এটাই দেখার জন্য স্যার এখানে আপনার আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রজেকশন মিটিং থেকে খাদ্য সরবরাহ হ্যাঁ বন্ধ করে নিশ্চয়ই দেওয়া হয়েছে, ওনারা তো কিন্তু আচরণবিধিতে কোথাও এরকম নাই। আমরা আচরণবিধিতে পড়েছি, স্পষ্টভাবে কোথাও এরকম লেখা নাই। না আচরণবিধি তো ওনারা তৈরি করেছেন এবং সেখানে খরচাপাতি এগুলো কোনোটাই সুস্পষ্টভাবে লেখা নেই, কিন্তু ওনারা যদি মনে করেন যে কোনো জায়গাতে খুব বেশি হয়ে যাচ্ছে ওনারা তো বলতেই পারেন আর কি। কারণ স্যার মনে করা তো একটা আপেক্ষিক ব্যাপার। না সে তো বটেই, ওইটার জন্য দায়িত্ব এবং ওনাদের প্রতি আমার যে আস্থা, ওনারা নিশ্চয়ই যাতে সুন্দর করে হয় সেই চেষ্টাই করছেন আর কি। স্যার নির্বাচন নিয়ে একটু বলবেন যে নির্বাচন আগামী একদিন পর সেটা কতটা সুষ্ঠু হবে আপনাদের তরফ থেকে? আমাদের তরফ থেকে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই এবং আমাদের কাজ হচ্ছে একটা স্বচ্ছ এবং সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করা আর কি। এবং সেটার জন্যই তো নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার যারা আছেন, চিফ রিটার্নিং অফিসার সবাই কাজ করছেন, সেটার জন্যই কাজ করছেন আর কি। স্যার আমরা একটু আপনার কাছে আসবো যে আপনার বিষয়টি আসলে আমি না, এখানে ব্যক্তি বিষয় নয়, এটা রাকসুর ইলেকশন কমিশনের 7 জন মেম্বারই আমরা উপস্থিত ছিলাম এবং আমাদের কাছে এটি অভিযোগটা আসছিল যে খাদ্য নিয়ে প্রত্যেকটা হলেই প্রজেকশন সভাগুলি হচ্ছিল। তা আমরা শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করছিলাম যে কোথাও এরকম কোনো প্রবলেম হচ্ছে কিনা, খাদ্যের বিষয়টা বেশি বেশি করে আমাদের কাছে অভিযোগটা আসছিল। তো আমরা একটা হলে খবর পাওয়ার পরে, বিশেষ করে বেগম খালেদা জিয়া হলে খবর পাওয়ার পর আমরা কমিশন সবাই ছিলাম। তো প্রভোস্ট ওখানে তাদের খাবারের ব্যাপারে বা প্রজেকশন সবার ব্যাপারে বাহির থেকে যে সকল অ্যারেঞ্জমেন্টগুলি করা হয় সেগুলির প্রতি নিরুৎসাহিত করেন। তো তারা প্রথমে সাড়া দিয়েছেন, সাড়া দেওয়ার পরেও ওনারা কথা শোনেননি। তা আমরা চাচ্ছিলাম যে এত পরিশ্রম করে আমরা রাকসুকে এখানে নিয়ে এসেছি, সকলে তো ফেস্টিভ একটা জায়গার মধ্যে আছি, একটা অংশ শিক্ষার্থীরা যদি মনে করে যে এটা ডিস্টার্বড হচ্ছে বা আমরা দেখছি না, আমাদের সম্পর্কে কালকে একটি মন্তব্য করা হয়েছে যে আমরা আচরণবিধি যারা লঙ্ঘন করছে তাদের প্রতি যথার্থ বিচার করছি না। তা আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের প্রস্তুতিটা এত পরিশ্রম করে নিরলসভাবে আমরা পরিশ্রম করছি, সেটি একটা সফল একটা উৎসবে পরিণত করব, সেখানে ছোটোখাটো যেগুলো আছে সেগুলো আমরা রিকোয়েস্ট করতে গিয়েছি এবং দেখার পরে শিক্ষার্থীদের সাথে আমরা ওইভাবে বুঝিয়ে বলে এসেছি। ওখানে যিনি ভিপি ক্যান্ডিডেট ওই হলের, সম্ভবত ওর নাম মারজান, ওকে আমরা জিজ্ঞেস করেছি যে ওখানে তোমাদের প্রজেকশন সভা চলছে? স্যার চলছে। তাহলে বাইরে চেয়ার খাবার এগুলি কার? বলছে স্যার আমরা এনেছি। আমি বললাম সরি, এটা তোমরা প্লিজ হলের ভিতরে এগুলি ব্যবহার করো না, কারণ এটা আর্থিক কিছু বিষয় আছে, এতগুলো চেয়ার এতগুলো খাবার নিশ্চয়ই শিক্ষার্থীর পক্ষে কেনা সম্ভব নয়। এগুলো নিয়ে প্রশ্ন করি। এই ঘটনা আসলে এটা প্রমাণ করলো কিনা যে আচরণ বিধিমালা বা আচরণ বিধিটা আসলে অতি দুর্বল হয়েছে? এটি আমরা যেভাবেই আমরা বলি না কেন, আমরা অনেক বছর পর একটা আচরণবিধি তৈরি করেছি। আমাদেরকে দেখেন, এটা যখন আমরা এই বছর আচরণবিধিটা যেটা ফ্রেম করলাম, এর অনেকগুলো সীমাবদ্ধতা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, কিন্তু আচরণবিধি কিন্তু ওভারনাইট আমরা চেঞ্জ করতে পারছি না, কারণ আমাদের যে সম্পূর্ণ প্রস্তুতিগুলো আছে, 2 দিন পরে ইলেকশন, আমরা চেষ্টা করছি এইটা ওপেন রাখা শিক্ষার্থীর কাছে, যে শিক্ষার্থীরা স্বাধীনভাবে করুক। কিন্তু যখনই আমাদের মনে হয়েছে যে একটু ব্যত্যয় ঘটছে, তখনই কিন্তু আমরা গিয়েছি এবং এইটাকে শিক্ষার্থীরা আমাদের কাছে খুব একটা কিন্তু রিয়াকশন ওইভাবে আসেনি যেভাবে মিডিয়াতে এসছে, যে খুব একটা ওনারা কিন্তু খুব পোলাইটলি বলছে যে স্যার আর এটা আমরা সরিয়ে ফেলছি এবং এটা আর আমাদের হবে না। এবং বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যারা আছে তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে স্যার আমাদের একটা লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে, আর আমরা শিক্ষার্থী হিসেবে কোথায় পাবো স্যার এত টাকা পয়সা। তা আমরা এটা আসলে নিরুৎসাহিত করার জন্য গিয়েছি। যে এই ধরনের ঘটনা আসলে বিব্রত এক ধরনের কমিশন তো দেখছে যে ক্যাম্পাসে আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি। আসলে যাদেরকে আমরা বলে এসেছি তারাও খুব পোলাইটলি এটি রেসপন্স করেছে এবং আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা সাথে সাথে এটা সরিয়ে নিয়েছে, সরিয়ে নেওয়ার পরে এবং বলছে স্যার আর হবে না। সুতরাং আমরা ওই জায়গায় আমরা তো তাদেরই এখানে নির্বাচনটা করে দেওয়ার জন্য আমরা এসেছি এবং আমরা খুবই আশাবাদী যে শিক্ষার্থীরা এরপরে থেকে ছোটোখাটো বিষয়ে যেন আমাদের মুখোমুখি করতে না হয়, তারা নিজেরাই দায়িত্বটা নেবে। তা আপনাদের ধন্যবাদ। জি জি স্যার কোন দিক দিয়ে জি সালাম স্যার। আমাদের ডিউটি শেষে আমার শান্তি দেয় না, শান্তি